আপনাদের বেহেশতে সর্দার কে হইব? আবু লাহাব নেই, কে আবু জেহেল নেই, কে হইব? মুয়াবিয়া নেই, কারে কে হইব? তাহলে এগুলো আল্লাহ বানাতে আল্লাহ কথা বুঝে নাই না, আল্লাহ বুঝে নাই, ঠিক নেই? আরে বা এক কল আল্লাহ বুঝে নাই। আল্লাহ জানে আমার নবী থেকে বড় কেউকে আমি তৈয়ার করিনি। আমার নবীর আওলাদ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার বুঝে আছে বয়ান সুবহানাল্লাহ। এটা মারফতের দিক দিয়ে, রুহানিয়তের দিক থেকে আওলাদ রাসূলের দাম তার উপরে কেউ যেতে পারবে না। তবে মর্তবার দিক দিয়ে, বড় দিক দিয়ে একটু লাইন আছে, সেটা লাইন হযরত উলামায়ে কেরাম কইবে, আমি এখন কইতাম না। ধর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক, ঠিক না বেজি? হ্যাঁ, তাহলে আওলাদের রাসূলের তারিফ করলে কার তারিফ হইব? আল্লাহ তারিফ। কেন তারিফের অংশ আল্লাহ দিয়েছে, ঠিক না বেজি? হাসান হোসেনের তারিফ করলে কার তারিফ হইব? মা ফাতেমার তারিফ করলে কার তারিফ হইব? আর আবু জেহেলের তারিফ করলে আর আবু জেহেলের তারিফ করলে আল্লাহ তারিফ হবে নি? আল্লাহ তাআলা লানাত চালাইব। মিথ্যা কথা কস কেন আমার উপরে? আমার বিরুদ্ধে কথা কস কেন? এতে তারিফের উপযুক্ত না, এতে কলঙ্কের উপযুক্ত, কাজে তারিফের উপযুক্ত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের দাম কতদূর পর্যন্ত? হযরত খাজা গরিব নওয়াজ সুলতান হিন্দ তিনি বলতেন, কি বলতেন? শাহস্ত হুসেন শাহে পানাহস্ত হুসেন দীনস্ত হুসেন দীন পানাহস্ত হুসেন হাক্কা কে বিনা ইলাহস্ত হুসেন। আল্লাহুম্মা মাবসাদে কবুল করুক। একেবারে শরীয়তের মোটা গোড়া হয়ে দেখে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ আল্লাহ এদেরকে এইভাবে তৈরি করে দিয়েছেন, এরা আমাদের সর্দার, আমাদের লিডার। আল্লাহ এরে নামাজ তো পড়বে আমার, নামাজ হলে আমার ইবাদত। কি কেবা নাওয়াইতুন উসাল্লিয়া, ওই ভালো করে কর, নাওয়াইতুন উসাল্লিয়া কি লিল্লাহি তাআলা, খাঁটি আল্লাহর জন্য। আল্লাহ বলে ইখতিসাস, খাঁটি আল্লাহর জন্য ইবাদত। কারো ইবাদত করা যেত না। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা সব হারাম করে দিলাম আল্লাহ। তোমার লগে কথাবার্তা বলতেছি, আর কোন কথা জায়েজ নাই। বউর সঙ্গে কথা কোন জায়েজ, ভাইয়ের সঙ্গে কথা কোন জায়েজ, উস্তাদের সঙ্গে কথা কোন জায়েজ, কিন্তু আর কারোর সঙ্গে জায়েজ নাই, একমাত্র তোমার সঙ্গে কথা। এটা না করা হয় তাকবীরে তাকবীরে কইলে তাকবীরে কি কয়? সব হারাম করে দিয়েছে আল্লাহর লগে। শুধু উস্তাদেরও সালাম দেওয়া যেত না, নামাজে বাপেরও সালাম দেওয়া যেত না, বরফিস সাহেবেরও দেওয়া যেত না, আবু বকর সিদ্দিকেরও দেওয়া যেত না, ঠিক না বেদি? কাকে দেওয়া যেত না, তো কাকে দিবা? তো নবীকে না দিলে নামাজ দিত না। নবী তোমার মতো আমার মতো, হ্যাঁ শের বাংলা মাথা এমনি পাঠাচ্ছে না, বুঝি পাঠাচ্ছিল। হ্যাঁ আমাদের তোমাদের বুঝবার জন্য মাথা ছিল। শের বাংলার পয়সার অভাব ছিল না, টাকার অভাব ছিল না। আল্লাহর বলিরা যে দেশে দেশে যে আল্লাহ রসুলের এই প্রচার করেছে, শুধুমাত্র আমাদেরকে বেহেশতি বানাবার জন্য, আমাদের ইহকালের শান্তির জন্য। আর নতুবা তারা এত পরিশ্রম করতো না। আর আজকে আমরাও যেটা তাদের গোলাম হয়ে আমরা যে পরিশ্রম করতেছি, একমাত্র আপনাদের শান্তি, আপনাদের কল্যাণ, আপনাদের মহব্বতের জন্য। তার কারণ হোসেন ছাড়া উপায় তো নাই, হোসেন ছাড়া উপায় ওইতো না। আর হাসান হোসেন দিয়ে গেলে শিয়া বলে, তোর বাপ দাদা একটু শিয়া, শিয়া সিনস, হ্যাঁ শিয়া বুঝস? শিয়া মানে এটা একটা দল, এটা নবীর নবীর কথার বিরুদ্ধে, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে। এদের মধ্যে বিভিন্ন দল আছে, এদের বিরুদ্ধে। আমরা নবীর পক্ষে না বিরুদ্ধে? হাত তদন্ত আন্দোলন
বিপ্লব ঈদে আজম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে নবীর পক্ষে আমরা আছি, নবীর আওলাদের পক্ষে, হাসান হোসেনের পক্ষে আছি। আর ও মেয়ে যে অর্ডার দিছে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, লিখো স্কুল মাদ্রাসার ছেলেরা লিখো মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 126 পৃষ্ঠা 126 পৃষ্ঠা। লেখছো নেই? লেখো লিখো, মোবাইল খোলো, না ফেলে ধরবো আমার। মুসলিম শরীফ দ্বিতীয় হাদিসের কিতাব, কে কবুল থেকে 1 নম্বর হাদিসের কিতাব মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 126 পৃষ্ঠা। হাদিস লিখতেছে এই মুআবিয়া অর্ডার দিতে মানুষ হত্যা করার জন্য তাদের মালটাল খাইবার লেভেলে জুলুম করে মারি ফেলি, যদি পাওয়া না যায় জরিমানা দেবো, তত দরকার। হ্যাঁ লেখা। আর দেখো কালকে সকালে যদি না পাও আমার এখানে যাও, আমার এখানে একজন হুজুরের দেখাচ্ছি আমি, হুজুরের চলে যাবার সময় ওই ছিঁড়ে লেগেছে গা, এতে নিয়ত কি আছে আল্লাহ কিছু আমার সামনে কিছু পয়সা নেই, তো ওই জায়গাটা ছিঁড়ে লেগেছে গা। আমার মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড আলে পরে দেখি যে কিরে এটা ছিঁড়াটা দেখাছিলাম, তো একটা আম্বারার হুজুর, বহু দূরের না, আমার ছাত্র। আর বর্তমানে দেখলো আমার ছাত্র আমার ওস্তাদের মধ্যে কেউ নেই, আমার ওস্তাদের মধ্যে কেউ নাই। জালালের 40 বছর ইয়ে করেছে, খাঁটি আলেম আসলে, এই জন্য এদের অনেক কষ্ট দেওয়া যায় এখন। এর মতো একটা আলেম পাওয়া যেত না, এখন আর নাই, আলেম কমে যাচ্ছে। হ্যাঁ, মুরুক্ষের জগৎ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের কবুল করুক। আর এটাতে বাঁচবার জন্য আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। হ্যাঁ, নবীর গোলামের কারণে তাফসীর লিখে দিয়েছে, মানুষের পথ ভ্রষ্ট করানো সহজ নয় ইনশাআল্লাহ। এরপরে বুখারী শরীফ লিখে দিয়েছে বাংলাতে, একটা ক্লাস 5-6 ছেলে পড়তে পারবে, মেয়ে পড়তে পারবে, পথ ভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ রাজি। এরপরে তিরমিজি শরীফ, এটাও লিখতেছি ইনশাআল্লাহ, অথেন্টিক ডকুমেন্ট দিয়ে লিখতেছি। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। কোনো আলেমের বিপক্ষে নয়, কোনো আলেমের আর বদনাম আমি করি না। যদি ভুল করে থাকে আর সেটা আপনি সংশোধন করেন, আমি যদি ভুল করে থাকি আমাকে সংশোধন করেন। আসুন, আল্লাহ আপনাদের কবুল করুন।